টালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোট প্রচারে আজকে সেখানে গিয়েছিলেন ফিরহাদ হাকিমও, যদিও তাকে সেখানে এলাকার মানুষের ক্ষোভের মুখে পড়তে হলো। রাস্তা নিয়ে তাদের অভিযোগ, রাস্তা নেই, ভোট নেই, এভাবে ফিরহাদ হাকিমের সামনে আজকে ক্ষোভ দেখান এলাকার মানুষ। দর্শক, আপনারা দেখছেন আদিক আলোচনায় রয়েছি আমি আফ্রিদি। আপনাদের আরও একবার ভালোবাসা স্বাগত জানাই। দর্শক, ভিডিওটি দেখে নানা প্রশ্ন আপনাদের মনে দানা বাঁধছে। কোথায় এমন ঘটনা ঘটল? না, এটা ঘটেছে নদিয়া জেলার কালীগঞ্জের মাটিতে। আমরা প্রত্যেককে জানি কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন হতে চলেছে 19শে জুন। নির্বাচন গণনা হবে 23শে জুন। দর্শক, সেই তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদের প্রচারে গিয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা। প্রচারে গিয়ে দেখলেন সাধারণ মানুষ তাদের বাধা দিচ্ছে। তারা তাদের সামনে স্পষ্ট করে বলছে যে ভোট আসে, ভোট যায়, গ্রামের কাঁচা রাস্তা কাঁচাই থেকে যায়। তারা বলতে চাইছে এই কথা। তারা দেখলাম, আপনারাও দেখলেন যে বাঁশ দিয়ে তাদেরকে বাধা দিচ্ছে। তারা বলতে চাইছে যে এলাকায় কোনো প্রচার হবে না, ভোটের সময় আসলেই নেতাদের দেখা পাওয়া যায়, আর কোনো দিনও দেখা পাওয়া যায় না। আমরা প্রথম থেকেই বলে আসছি যে এই বিধানসভার কালীগঞ্জের মাটিতে সাধারণ মানুষের ক্ষোভ রয়েছে। আজকের যে ঘটনাটা আপনারা দেখলেন, সে ঘটনাটি পিছন থেকে কোনো দলের নেতা লেলিয়ে দেয়নি। সাধারণ মানুষ উদ্যোগ নিয়ে বাঁশ দিয়ে বাধা দিচ্ছে তাদেরকে যে এলাকায় কোনো প্রচার করা যাবে না। শুধু কি রাস্তার উন্নয়ন? আমরা প্রত্যেককে জানি যে এই গোটা বাংলা জুড়ে মানুষ কাজ হারাচ্ছে, প্রতিদিন কাজ হারাচ্ছে। এ বাংলার পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে ভিন দেশে পাড়ি দিয়েছে কাজের জন্য, আর তারা সেই ভিন রাজ্য বা ভিন দেশে আছে বলেই রাজ্যের বাজারগুলো চলছে। সেই দেশে এ রাজ্যের পরিযায়ী শ্রমিকগুলো কাজ করে বউ ছেলে মেয়ে মায়ের জন্য যে টাকাটা পাঠাচ্ছে, সেই টাকা দিয়েই এ রাজ্যের বাজারগুলো কিন্তু সচল আছে এখনও পর্যন্ত। সাধারণ মানুষ যারা বুঝতে চাইছে যে প্রতিদিন কিন্তু আমাদের কাজ হারাচ্ছে, দর্শক, প্রতিটা মানুষ কিন্তু বুঝতে পারছে আগামী দিন কিন্তু আরও ভয়ঙ্কর হতে চলেছে। আমরা প্রথম থেকে বলে আসছি যে এই বিধানসভার অভ্যন্তরে তৃণমূল কংগ্রেসের জেতাটা একেবারে সহজ সরল হবে না। কেন হবে না? আমরা প্রত্যেকটা কারণ তথ্য দিয়ে ব্যাখ্যা করেছি। আপনারা দেখেছেন যে গত লোকসভা নির্বাচনে এই বিধানসভার অভ্যন্তরে তৃণমূল কংগ্রেস 6% ভোট তারা কমে গেছে, তারা কম পেয়েছে। অপরদিকে বাম কংগ্রেস জোট তারা 6% ভোট বাড়িয়ে নিয়েছে। অপরদিকে বিজেপি এই বিধানসভার অভ্যন্তরে সামান্য পরিমাণে তাদের ভোট বেড়েছে। আপনারা স্ক্রিনে খুব ভালো করে যেটা লক্ষ্য করেছেন দর্শক। তাই আমরা বারে বারে বলছি যে এই বিধানসভার অভ্যন্তরে তৃণমূল কংগ্রেসের জেতার পথটা খুব একটা সহজ হবে না দর্শক। সাধারণ মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ রয়েছে। আমরা দেখছি গোটা রাজ্য জুড়ে রাস্তার মোড়ে মোড়ে বেসরকারি হসপিটাল হচ্ছে। আপনি রাজ্যের সরকারি হসপিটালগুলোর দিকে তাকান, দেখলে আপনার কান্না পাবে। কেন বলুন তো? এই বেসরকারি হসপিটালে যারা মালিক রয়েছেন তারা খুব স্পষ্ট করে বলতে চাইছেন, মানে উজ্জ্ব রেখে, যে যদি সরকারি হসপিটালগুলোর উন্নতি হয় তাহলে আমরা মাছি তাড়াবো। তাই সরকারি হসপিটালগুলো যত অনুন্নত হবে, যত উন্নয়ন কম হবে, সাধারণ মানুষ তত বেসরকারি হাসপাতালের দিকে ঝুঁকবে, আর ততই আমরা মুনাফা অর্জন করব। এইভাবে গোটা রাজ্য জুড়ে শুধু বেসরকারি হসপিটাল নয়, প্রতিনিয়ত প্রতিদিন গজিয়ে উঠছে রাস্তার মনে মনে বেসরকারি স্কুলগুলো। আর আপনি সরকারি স্কুলগুলোর দিকে তাকান, টিচার নেই, পরিকাঠামো নেই, ঠিকমতো সিলেবাস শেষ করছে তার কোনো ধ্যান ধারণা নেই। 2026 সালে যে ছেলেমেয়েগুলো মাধ্যমিক পরীক্ষা দেবে, সেই ছেলেমেয়েগুলোর ঠিকমতো ক্লাস হচ্ছে কি না, কতটা ক্লাস হচ্ছে,
আমি আপনি খুব ভালো করেই জানি, কারণ এ রাজ্যের 26,000 শিক্ষক তারা তাদের চাকরি রয়েছে 31শে ডিসেম্বর পর্যন্ত। এখন তারা কতটা মন দিয়ে ক্লাস করাবেন, না তারা আন্দোলন করতে যাবেন, আমি আপনি প্রত্যেককে জানি। তাই তারা যারা একেবারে প্রান্তিক পরিবারের ছেলে মেয়ে, তারা যারা স্কুলের ওপর নির্ভর করেই মাধ্যমিক পরীক্ষাটা দেয়, তারা কিভাবে সিলেবাস শেষ করবে, তারা কিভাবে পরীক্ষা দেবে, কিভাবে প্রস্তুতি নেবে, আমি আপনি খুব ভালো করেই বুঝতে পারছি। গোটা রাজ্যের কি অবস্থা আমরা প্রতিনিয়ত খবরের মাধ্যমে দেখছি। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সর্বক্ষণ চেষ্টা করবেন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকা, পরিবারকে সময় দেওয়া, আমাদের চ্যানেলের সঙ্গেও থাকবেন দর্শক।